বাইরে বের হব, ঠিক এই মুহূর্তে সবচাইতে বিরক্তিকর কাজ হচ্ছে কাপড় আয়রন করা। আর সেইটা যদি সুতি কাপড় হয়, সুতি কাপড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে কেমন একটা কুচকায় গেছে। এই যে কটন কাপড়, এটা কুচকায় যায় কেন বলেন তো? আপনারা ঠিকই ধরেছেন, আজকের আমার কন্টেন্ট হবে কটন কাপড় কেন সবচেয়ে বেশি কুচকায় যায়, এবং যখন এটাকে আয়রন করা হয় এটা একটা খুব স্মুথ এবং একটা প্লেন ফিনিশিং দেয়। তো যখন থেকে কাপড়কে রাজকীয় একটা ব্যাপার স্যাপার চিন্তা করা হয়েছিল, মনে করেন মধ্যযুগের আগে যখন থেকে মানুষ চিন্তা করতো রাজবংশের লোকজন এত সুন্দর করে কাপড় টুপড় পরছে, তার মানে কাপড়ের একটা ইম্পর্টেন্স আছে। তো তখন তারা কি করলো, তারা কটন কাপড়কে আয়রন করতে শুরু করলো। এটা হলো ইতিহাস, আমি বলছি। যখন একদম মধ্যযুগের আগে মানুষজন, চাইনিজ মানুষজন ধাতব একরকম প্যান সেই কাপড়টার উপরে বসিয়ে সেই কাপড়টাকে আয়রন করতো। এটা ডেফিনেটলি কোনো সহজ কাজ ছিল না। একটা ধাতব প্যান, তার উপরে তারা কয়লা বসাতো, তারপরে তারা সেই কাপড়টাকে আয়রন করতো। এটা সহজ কাজ ছিল না। তারপরে 1700 শতকের দিকে উত্তর ইউরোপের দিকে মানুষজন একটা নতুন আবিষ্কার করে, নতুন আয়রন আবিষ্কার করে। কিন্তু সেই আয়রনটাও নিরেট লোহার আয়রন ছিল। তো লোহার আয়রন একজন মানুষ যখন আয়রন করতো তাকে কত বল প্রয়োগ করতে হতো একটু চিন্তা করে দেখেন তো। লোহা তো ডেফিনেটলি খুব ভারী একটা জিনিস, তাই না? আবার অনেক সময় যদি কটন ফেব্রিকটা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে তো ছিঁড়েও যায়। একটা পাতলা জিনিসের উপরে ভারী কোনো আয়রন, ভারী কিছু বসলে সেইটা ফেব্রিকটা তো ছিঁড়ে যাবে। এত সমস্যা সমাধান করার জন্য তখন আজকের এই মডার্ন স্টিম আয়রন চলে এসেছে। আয়রন নিয়ে তো আমরা অনেক হিস্ট্রি জানলাম। এইবার আসি কটন ফেব্রিককে মাইক্রোস্কোপ ভিউ দেখলে আমরা কটন ফেব্রিকের মধ্যে অনেক হাইড্রোজেন বন্ড দেখতে পাই। এই হাইড্রোজেন বন্ডগুলো ফেব্রিকের সঙ্গে একদম অদৃশ্য চুম্বকীয় শক্তিতে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু যখন আমরা পানি দিয়ে একটা ফেব্রিককে, পানি দিয়ে কোনো কাপড়কে ধুই, তখন এই যে পানিগুলো হাইড্রোজেন বন্ডের ভিতরে ঢুকে যায়। যখনই হাইড্রোজেন বন্ডের সঙ্গে এই পানিগুলোর সংস্পর্শ হয় তখনই হাইড্রোজেন বন্ড আর আগের মতো বন্ডিংটা থাকতে পারে না। ঠিক যেমন আমাদের মনে করেন কারোর সঙ্গে কোনো ঝগড়া হলো, হ্যাঁ, ঝগড়া হওয়ার পরে, ঝগড়া করার পরে কি সম্পর্কটা আগের অবস্থায় যায়? যায়, হয়তো কারো কারো ক্ষেত্রে যায়। এই ঠিক এরকম অবস্থায় হয় এই যে আয়রন। আয়রন যখন আমরা করছি, আমি একটু আগে পানি ধোয়ার ফলে এই হাইড্রোজেন বন্ডের সঙ্গে ফেব্রিকের কি হয় এটা আমি বলছিলাম। এখন যখন আমি কাপড়টাকে ধোয়া কমপ্লিট হলো, আমি যখন এটাকে রোদ্রের তাপে দিচ্ছি, এই হাইড্রোজেন বন্ডের মধ্যে যে পানিগুলো থাকে সেইগুলো রোদ সব শুষে নেয়। অথবা আমরা যখন এই ফেব্রিকটাকে আয়রন করছি, আয়রন করার মধ্যে এই পানিগুলো সব শুষে নেয় তাপটা। তখন কি হয়, এই যে হাইড্রোজেন বন্ড আগের অবস্থায় ফিরে আসে। মানে আগের অবস্থায় ফিরে আসে, সেটা আগের অদৃশ্য অবস্থায় যেভাবে ফেব্রিকের মধ্যে ছিল, যে চুম্বকীয় শক্তিতে, সেই অবস্থায় তখন এটা ফিরে আসে। ঠিক এই কারণেই তখন কটন ফেব্রিক আয়রন করার পরে এটা খুবই উজ্জ্বল দেখায় এবং খুবই আই শুথিং দেখায় এবং ভীষণ স্মুথ একটা ফিনিশিং দেয়, ভীষণ ফাইন একটা ফিনিশিং দেয়। আমার মনে হয় আজকের সায়েন্স প্রজেক্ট আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি আরো ইজি ভাবে বুঝতে চান তাহলে আমি একটা ই বুক লিখছি, আমি এই ই বুকটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কারণ একটা 3 মিনিট বা 4 মিনিটের ভিডিওতে ডিটেলসে অনেক সময় বলতে অনেক ইনফরমেশন আমার মিস হয়ে যায়। তো আপনারা যদি চান যে আরো ডিটেলস কিছু জানতে, যেমন হাইড্রোজেন বন্ডগুলো ফেব্রিকের মধ্যে কিভাবে কাজ করছে এবং আয়রন তৈরির ইতিহাসটা আরো যদি ডিটেলস জানতে চায়, আমার ই বুকে এটা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো সায়েন্স প্রজেক্ট নিয়ে। সেই দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আরো অনেক গল্প হবে। আজকের মতো টাটা, বাই বাই।